নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের রেসিপি কাতলা বিহারি। মাছের একঘেয়েমি রেসিপির থেকে স্বাদ বদলের ইচ্ছে হলে অবশ্যই এই পদটি একবার ট্রাই করতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 4টে কাতলা মাছের পিস নিয়েছি। প্রথমে মাছে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছগুলো এবার এর মধ্যে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে একটা মশলা আমি তৈরি করে নেব। শিলের মধ্যে হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা সব একসাথে সামান্য জল দিয়ে বেটে তুলে নেব। আমি এখানে মশলার জন্য শিলনোড়া ব্যবহার করছি। আপনারা চাইলে রেডিমেড পাউডার মশলাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মশলাগুলো 10 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। এদিকে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন দেব। তারপর দেব কুচানো টমেটো, আর টমেটোটা তাড়াতাড়ি নরম হবার জন্য দেব হাফ চামচ লবণ। একবার ভালো করে মিশিয়ে নিয়ে দেব 4 থেকে 5টা কারি পাতা। এরপর দেব কুচানো ধনে পাতা। আবারও মিশিয়ে নিয়ে দেব 3টে থেতো করা রসুন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দেব বেটে রাখা মশলা। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দেব। মশলা সব কিছুর সাথে মিশিয়ে কষাতে হবে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এবার আমি কিছু গুঁড়ো মশলা আগে থেকে 2 চামচ জলের মধ্যে গুলে রেখেছি, সেটা দিয়ে দেব। এর মধ্যে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা মিশিয়ে কষাতে হবে অয়েল সেপারেট হওয়া পর্যন্ত। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে সিমে করে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন মশলা থেকে অয়েল সেপারেট হয়ে গেছে। এরপর ছোট বাটির 1.5 বাটি জল দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো গ্রেভির আন্দাজ করে জল দিলাম। তবে এই রেসিপিটা ঝোল হয় না, সেমি গ্রেভি হয়। এবার গ্রেভি ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। গ্রেভি ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট খানেক পর ঢাকা খুলে মাছের পিসগুলো উল্টে দেব অপর দিকটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর সব শেষে হাফ চামচ গরম মশলা মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদে ভরা কাতলা বিহারি। কাতলা মাছের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেন, একদিন এইভাবেও তৈরি করে দেখতে পারেন। আশা করি একবার বানালে নেক্সট টাইম আবারও এই পদটির ডিমান্ড হবে আপনার হেসেলে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অন্য নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।